হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন ব্লগে চলে আসলাম। তো বন্ধুরা, আমরা 2 মাস আগে প্রায় শীতের পরপরই একটু ঘুরতে গিয়েছিলাম জেস গার্ডেনে। তো জেস গার্ডেনে কিন্তু অনেক মজা ছিল। তো আজকের ব্লগেই আপনাদের আমরা সেটাই দেখাবো। প্রথমে আমরা টিকিট কাউন্টারে যেয়ে টিকিট কেটে নিলাম ভিতরে ঢোকার জন্য। আর চলুন বন্ধুরা, দেখা যাক ভিতরে কত সুন্দর জায়গা আছে। তো আমরা এখন জেস গার্ডেন যাব, একটু মজা করে নিলাম। একটা আমার নতুন বন্ধু, তো বন্ধুটার সাথে কিন্তু একটা মজা করে নিলাম। তারপর এখন আমরা ঢুকে যাচ্ছি গার্ডেনে। তো আমাদের এখানে টিকিট নিল। তারপর এখানে ভিতরে কিন্তু অনেক অপরিষ্কারই ছিল, মানে পাতা অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু একটা খেলার জায়গাও ছিল। প্রথমে একটা রেস্টুরেন্ট ছিল, মানে একটা ফুচকার দোকান। তো আমরা একটা ফুচকার দোকানে গিয়েছিলাম, বাট কিছু খাইনি। তো বন্ধুরা, ওই দেখেন দোকান, আর এখানে বসার জায়গাও ছিল ওখানে। আর বন্ধুরা, যে দেখি এত পরিষ্কার, আমার কিন্তু ভালোই লাগছিল না ভিতরে। তারপরে মনে হয় একটা চটপটি খেয়েছিলাম আমরা। তারপরে ভিতরে যাওয়ার পরে আর একটু সুন্দর লাগছিল। তো বন্ধুরা, অনেক সুন্দর লাগছে। এটা কে বলেন তো? এটা হচ্ছে ভাল্লুক মামা। এইটা কিন্তু ভাল্লুক মামা জিহ্বা বের করে দিয়েছে। আমার কিন্তু খুবই মজা লাগছিল। তারপরে আমরা ড্যাং ড্যাং করে হাঁটতে হাঁটতে চলে যেয়ে দেখি একটা দোলনা আর একটা ব্রিজ। তো আমরা কিন্তু এটাই উঠেছিলাম আর দেখেছিলাম একটা টাওয়ার, কিন্তু ওটা বন্ধ ছিল একটু দূরে যেয়ে। তারপর আমরা নেমে গিয়েছিলাম। তো বন্ধুরা, অনেক মজা হয়েছিল। অনেক 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 কি বলে বোঝাবো, আপনারা গেলেই বুঝতে পারবেন। কিন্তু একটু অপরিষ্কার, এটাই, কিছু মনে করবেন না। আর একটা গল্পর মতো একটা সিনারি ছিল, কারণ একটা বাঘ, ওই যে একটা বাঘের গলায় কাটা ফুটে যায় না, ওই যে একটা পাখি বাঘের গলা থেকে মানে কাটা বের করে দেয়। আর একটা ছিল হাতি, এটা কিন্তু শুরু পিছন দিয়ে উঠে গাল দিয়ে বের হয়ে যেতে হয়, সুর দিয়ে বের হয়ে যেতে হয়। আমরা কিন্তু এখনই যাচ্ছি কিন্তু আমরা সুইমিং পুলে, যেই দেয়ালটা দেখছেন না, ওটার ভিতরেই সুইমিং পুল। তো সুইমিং পুলে যাওয়ার আগে আম্মুর সাথে ওখানে একটু লুকোচুরি খেললাম। তারপর দুষ্টুমি করতে করতে চলে গেলাম সুইমিং পুলে, টিকিট কেটে সুইমিং পুলের ভিতর ঢুকতে। তো প্রথমে একটা ছিল শার্ক, সেই শার্কের মাথার ভিতর থেকে গেলাম গিয়ে, কিন্তু ওয়াও গাইস, কত সুন্দর সুইমিং পুল দেখে আমার মাথাটা কিন্তু এত হ্যাং হয়ে গেছিলাম, মানে মনে হচ্ছিল এখনই নেমে পড়বো আমি। তারপরে একটু ফটোশুট করে নিলাম। একটা ব্যাং ডাস্টবিন ছিল, আর একটা লেখা ছিল জুতা খোলে না এমন। আর এখানে কিন্তু মানে এতটাই সুন্দর ছিল আমার সুইমিং পুলটা দেখতে। তো এখনই কিন্তু নামা যাবে না, এখনই নামা যাবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু সুইমিং পুলে প্রথমবারই আসলাম। তো এখনই কিন্তু আমরা এটার ভিতরে কিছু খেলাও করে নিলাম। একটু ঘুরতে ঘুরতে অনেক মজা লাগছিল। ওই দেখেন সুইমিং পুলের ইটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা স্লাইড নিয়ে নিচে যাব। ওখান থেকে কিন্তু অনেক গভীর ছিল। তো বন্ধুরা, তো এখনই কিন্তু আমার ড্রেস পাল্টিয়ে সুইমিং পুলে যাব। একটু ফটোশুট করে নিলাম। প্রথমবারের মতোই সুইমিং পুলে আসলাম আমরা। ওয়াও, কত না সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমি যদি এখনই নামতে পারতাম। এখনই কিন্তু নামা যাবে না। ড্রেস পাল্টিয়ে তারপরে লাইফ জ্যাকেট পরে তারপরেই নামতে হবে। আর সুইমিং পুলটা কিন্তু একটু গভীর ছিল। আর বন্ধুরা, সুইমিং পুলে অনেক ফটোশুট করে নিলাম আর একটু খেলা করেও নিলাম। তো বন্ধুরা, এখনই যাচ্ছি আমরা ড্রেস পাল্টাতে। এখনই আমরা
ড্রেস পাল্টাবো। এটার ভিতরে কিন্তু আমরা বারবি ডল হয়েছিলাম, আর এটা কিন্তু আমরা বারবি ডল হয়ে মানে যখনই আমরা সুইমিং পুলে গোসল করে যখনই আমরা ওখানে গিয়েছিলাম তখনই কিন্তু বারবি ডল হয়েছিলাম আসল। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে আর এইখানে এসে আপনাদেরও খুব ভালো লাগবে। তো তাড়াতাড়ি দেরি না করে যশোর জেস গার্ডেনে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। তো আমরা কিন্তু ভিডিওতে দেখেছিলাম, আমার বাবা দেখেছিল, তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে আমার বাবা ঘুরতে নিয়ে যাবে। তো ঘুরতে যাব বলেই চলে আসলাম। তো বন্ধুরা, এখন এখানে কিন্তু আমার ড্রেস পাল্টাবো। ওয়াও, এটা কিন্তু অনেক ঝর্ণা ছিল, মানে এটা একটু সাপ ছিল, সাপের মুখের থেকে পানি বেরোচ্ছিল। আমার কিন্তু খুব ভয় করছিল সুইমিং পুলে নামতে, বাট শীতের একটু পরে তো তাই জন্য মানে শীত একটু ছিল, তখন আমরা গিয়েছিলাম আর দেখছিলাম অনেক সারস পাখি, অনেক কিউট। তো বন্ধুরা, আমার কিন্তু অনেক 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 মজা লাগছিল, আপনাদেরও মনে হয় মজা লাগবে। তো তাড়াতাড়ি চলে আসেন আপনারা, যদি এখনো আমরা যেতে পারতাম। আরও কিছুদিন পরে দেখি যাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানের পানিটা কিন্তু ছিল অনেক ঠান্ডা, কিন্তু আর এখনই যা গরম পড়েছে, পানি তো গরমের তাপ একদম রোদ্দুরে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা কিন্তু ড্রেস পাল্টাবো, এখন আমরা যাব টিকিট কাউন্টারে চলে আসলাম। এখানে কি করতে হবে, মানে কি কয় টাকার মানে জিনিস নিব আমরা। তো বন্ধুরা, আমার কি খুশি লাগছে, আমরা এখন জুতা খুলবো, জুতা খুলে এই তো আমরা সুইমিং পুলে নেমে গেলাম, কত সুন্দর লাগছে আমার বন্ধুরা। আমি কিন্তু সাঁতার কাটতে পারি না, আমার আপুও কিন্তু সাঁতার কাটতে পারে না, তাই জন্য এবার 2টা লাইফ জ্যাকেট নিয়েছিলাম, আর লাইফ জ্যাকেটটা পরেই কিন্তু সাঁতার কাটা শুরু করলাম। আমার যে এত মজা লাগছিল, বাট এটা আমি ডুববো না, কারণ এটা অনেক গভীর না। তো বন্ধুরা, বাবাই কিন্তু আমাদের সাথে ছিল সবসময়, বাবাই আমাদের নামিয়েছে, মানে বাবাই আমাদের সাঁতার কাটা শেখাচ্ছিল কিভাবে করতে হবে। আমরা না উল্টে বাবার কাছে চলে যাচ্ছিলাম, কিন্তু বাবার অনেক স্মৃতি আছে, বাবার অনেক ছবি আছে, সেগুলো আমরা দিতে পারিনি। হ্যাঁ, সরি। তো ওখানে একটু বারবি ডল সেজে এখানে চলে আসলাম বাঘের সাথে একটা ছবি তুলতে, বাঘের সাথে একটা ছবি তুলে নিলাম, একটা ভিডিও করে নিলাম, মানে বাঘ আমাকে কামড়িয়ে রেখেছে। তো একটু দুষ্টামি করতে কিন্তু হঠাৎ করে পড়েই গিয়েছিলাম। তো আম্মু কিন্তু তারপর আমাকে একটু বকা দিয়েছিল, অনেক দুষ্টামি করে ফেলেছিলাম। তাই তো বন্ধুরা, আমার কিন্তু অনেক খারাপ লাগছিল, কারণ এখনই বেরিয়ে যাব। আপনারা কিন্তু এখানে যাবেন অবশ্যই, আর যে অনেক। তো আজকের ভিডিও পর্যন্ত, টাটা।